নমস্কার বন্ধুরা, অনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। এ হচ্ছে আমার যা। আমরা দুজনে এই ছোট্ট রান্নাঘরে আপনাদের সামনে রান্না করে সব পরিবেশন করি। এরমভাবে আমাদের সাপোর্ট করবেন যাতে আমরা আরও নতুন নতুন রান্না করার মোটিভেশন পাই আপনাদের থেকে। চলুন শুরু করি আমার আজকের রেসিপি। আজ আমি আপনাদের সঙ্গে একটা মিষ্টি রেসিপি শেয়ার করছি। এই রেসিপিটি খুবই সহজ আর খুবই টেস্টফুল। তো চলুন ঝটপট তৈরি করে নেওয়া যায়। খুব কম উপকরণে খুব টেস্টফুল একটা মিষ্টির রেসিপি আমি শেয়ার করছি। রেসিপিটি হলো ক্ষীর টোস্ট। তো এই রেসিপিটি আমি কীভাবে তৈরি করব প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আমার প্রতিদিনের ভিডিও আপডেট পেতে। সবার প্রথমে আমি এখানে 2 পিস পাউরুটি নিয়ে নিয়েছি। আমি এখানে 1 প্যাকেট মতন, ছোটো প্যাকেটের 1 প্যাকেট পাউরুটি নিয়েছি। সেই পাউরুটির সাইডগুলোকে এরমভাবে কেটে নেব। পাউরুটির সাইডগুলো এরমভাবে কেটে নেওয়ার পর মাঝখান থেকে পাউরুটিটাকে এরমভাবে টুকরো করে নেব। এরপর আবার এরমভাবে কেটে নেব। ঠিক এরমভাবে পাউরুটিগুলোকে আমি কেটে নেব প্রথমে। দেখুন এরমভাবে কেটে নিয়েছি। সব পাউরুটিগুলোকেই সেম প্রসেসে কেটে নেব। এরপর আমি গ্যাস অন করে কড়া গরম করে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটাও ভালো করে গরম হয়ে গেছে। এরপর তেলের মধ্যে আমি যে কেটে রেখেছিলাম পাউরুটির টুকরোগুলো সেগুলোকে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই ভাজতে হবে। লো টু মিডিয়ামে রেখে পাউরুটিকে ভাজবো। ব্রেডের টুকরোগুলোকে গ্যাস জোর করে ভাজলে পুড়ে যাবে আর খেতেও একটু তেতো লাগবে। তাই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই এগুলোকে ভেজে নেব। দেখুন এরকম গোল্ডেন ব্রাউন হয়ে গেছে পাউরুটিগুলো, বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এটাতে করে ব্রেডগুলো তেতেও লাগবে না, যেহেতু ফ্লেমটা লোতে করেই ভেজেছি আমি, খেতেও ভালো লাগবে। এবার তেল থেকে আমি ব্রেডের টুকরোগুলোকে তুলে নিচ্ছি। সব পাউরুটির টুকরোগুলোকে এরমভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এরপর অন্য একটা কড়া বসিয়ে দিয়েছি। গ্যাস অন করে তার মধ্যে দিয়ে দেব 200 গ্রাম চিনি আর দেব 100 ml পরিমাণে জল। চিনিটাকে ভালো করে মেল্ট করে নেব। মিষ্টিটা আপনারা এখানে নিজেদের চয়েস অনুযায়ী ব্যবহার করবেন, যে যেমন মিষ্টি পছন্দ করেন। দেখুন চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে গেছে। রসটাকে একটুখানি ফুটিয়ে নেব। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। রসটা ফোটানোর পর যে ভেজে রেখেছিলাম পাউরুটিগুলো সেগুলোকে রসের মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। এতে করে পাউরুটির মধ্যে রসটাও ভালোভাবে প্রবেশ করবে, পাউরুটিগুলো খেতেও ভালো লাগবে। খুব বেশিক্ষণ ভিজিয়ে রাখার এখানে প্রয়োজন নেই, তাহলে একদমই নরম হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। জাস্ট একটুখানি পাউরুটির টুকরোগুলোকে একটু ফুটিয়ে রস থেকে তুলে নেব। এরপর চলে যাব নেক্সট স্টেপে। আমি কড়ার মধ্যে 500 ml দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে আমি এখানে ক্ষীর তৈরি করব। দুধটাকে একটু গরম করে নেবার পর আমি এখান থেকে প্রায় 1.5 হাতার মতন দুধ তুলে নিচ্ছি।
প্রায় 1.5-2 হাতের মতন দুধ এখানে তুলে নিচ্ছি। এটাতে আমি মিল্ক পাউডার গুলে নেব। প্রায় 20 গ্রাম মতন মিল্ক পাউডার আমি এখানে গুলে নিয়েছি। এরপর এই মিল্ক পাউডার গোলা দুধটাও আমি এর মধ্যে অ্যাড করে দেব। এরপর ভালো করে ফুটিয়ে ফুটিয়ে আমি ক্ষীরটাকে তৈরি করব। ফুটিয়ে ফুটিয়ে দেখুন ক্ষীরটা কি সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আমি যে চিনির রসটা বেঁচে গেছিলো সেটাকে আমি আলাদা করে সাইড করে রেখে তারপরে ওই কড়ার মধ্যে দুধটাকে দিয়ে আমি ক্ষীরটা তৈরি করলাম। ক্ষীরটাও পুরোপুরি তৈরি হয়ে গেছে। এরপর রসে ডোবানো একটা পাউরুটির টুকরো নিয়ে নিয়েছি। এর মধ্যে যে তৈরি করে রেখেছিলাম ক্ষীরটা, সেই ক্ষীরটা একটা চামচের সাহায্যে এরমভাবে মাখিয়ে নেব। তার উপরে আরেকটা পাউরুটির টুকরো চাপিয়ে দেব। সাইডটা দেখুন একটু ছড়িয়ে মতন গেছে, সেটাকে ছুরির সাহায্যে এরমভাবে পরিষ্কার করে নেব, তাহলে দেখতে ভালো লাগবে। এরমভাবে সব পাউরুটিগুলোতেই ক্ষীর আমি মাখিয়ে নেব। পুরোপুরি তৈরি হয়ে গেছে আমার ক্ষীর টোস্ট মিষ্টি, পুরোপুরি রেডি। এবার ওপর দিয়ে আমি একটু কাজুর টুকরো ছড়িয়ে আর সার্ভ করব। এই রেসিপিটি খুবই সহজ, খুব কম উপকরণে ঝটপট তৈরি করে নিয়ে যায়, খুব টেস্টফুল একটা মিষ্টির রেসিপি। তো অবশ্যই আপনারা বাড়িতে এইভাবে এই মিষ্টিটা একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।